সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিও সিরিজের সপ্তম পর্বে। তো গত ভিডিওতে আমি এই যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এই ফ্লোচার্ট এবং অ্যালগরিদম করিয়েছিলাম। তো আজকে আমরা যেটা করব, এই ত্রিভুজ রিলেটেড আরেকটা কোয়েশ্চেন আসে, যেটা হবে আমাদের 9 নাম্বার কোয়েশ্চেন। ঠিক আছে, তো এটা হলো অ্যাকচুয়ালি যে এই ত্রিভুজটা, সরি 9 নাম্বার কোয়েশ্চেন এ এ বি। তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের এই দুইটা বাহু দুইটাই কি নাম দেওয়া এ, দ্যাটস মিন দুইটার ভ্যালুই কি সমান, এবং নিচেরটা যেহেতু বি দ্যাটস মিন ডিফারেন্ট ভ্যালু। তাহলে যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকে তাকে কি বলা হয়? সমদ্বিবাহু ত্রিভুজ। দ্বি মানে কি দুই, রাইট? তো সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি ছিল? যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ছিল কি যে b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই সূত্র ব্যবহার করে আমাকে কি করতে হবে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এটার জন্য আমরা যদি ফ্লোচার্ট যদি শুরু করি, তাহলে আমার ইনপুট কি হবে? ইনপুট কিন্তু এ বি সি হবে না, ইনপুট হবে দুইটা, এ আর বি, দুইটা মাত্র ইনপুট হবে। এবং আমরা কি ক্যালকুলেট করব? এরিয়া ক্যালকুলেট করব। তাহলে আমার এই যে নিচের যে এক্সট্রা এগুলো এস যেগুলো ছিল, এগুলো যেহেতু আমাদের দরকার নেই, সো আমরা এগুলো বাদ দিয়ে দেই। আমরা ডিরেক্টলি চলে আসবো কিসে? এরিয়াতে। এবার তো আমার এস এর কোনো দরকার নেই, রাইট? আগেরটাতে আমাদের এস দরকার ছিল, তাই আমরা এস ক্যালকুলেট করে নিয়েছিলাম। তো এবার কিন্তু আমরা ডিরেক্টলি এ এর মানও জানি, বি এর মানও জানি, এবং বাকিগুলো যেহেতু আর নতুন করে কোনো কিছু নাই এখানে এ বি ছাড়া, তো আমরা ডিরেক্টলি এরিয়ার ফর্মুলাতে চলে যেতে পারি। তো আমাদের এরিয়ার ফর্মুলাটা কি হবে? যে এরিয়া ইকুয়ালস টু b/4, সো b ডিভাইড বাই 4 ইনটু রুট ওভার মানে কি SQRT, রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, রাইট? তাহলে 4 ইনটু a স্কয়ার মানে কি a ইনটু a মাইনাস b স্কয়ার মানে কি b ইনটু b। এটাকে একটা বক্স করে দিই, একটু বক্সটা বড় হয়ে গেল। তারপর কি হয়ে গেল যে প্রিন্ট করে দিব আমি কিসের ভ্যালুটা? এরিয়ার ভ্যালুটা। আমরা লিখে দিলাম যে প্রিন্ট এরিয়া। আমার কাজ শেষ, সেটা হয়ে যাবে কি ইন্ট। আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। এর পরেরটাতে আমরা যদি আসি, অ্যালগরিদমের ক্ষেত্রে তাহলে কি হবে? ইনপুট হবে এ বি, এটা স্টেপ কমে হয়ে যাবে আমাদের, এবং আমরা ডিরেক্টলি কি করব? সূত্র বসাই দিব। তো সূত্রটা যদি বসাই, তাহলে এরিয়া ইকুয়ালস টু b/4 রুট ওভার, তো SQRT রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রিন্ট করে দিব কার ভ্যালুটা? আমি এরিয়ার ভ্যালুটা। কাজ শেষ, ইন্ট। আই হোপ এটা তোমরা বুঝতে পারছো যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় যদি বলে, তাহলে এটা হবে। এটা যদি এখন পর্যন্ত কোথাও কোনো বোর্ডে আসে নাই, তবে এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিকজ 9-10-এ এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটাও কিন্তু ছিল জেনারেল ম্যাথে। তো আমরা চলে যাই আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। ওকে, তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্যই সূত্রটা একটু মনে রাখবা। সূত্রটা কি ছিল? b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এরকম শেপ রিলেটেড বা ক্ষেত্রফল রিলেটেড নরমালি এই কয়টাই আসে, ক্ষেত্রফল রিলেটেড। এবং এই শেপ থেকে আরেকটা কোয়েশ্চেন আসে, সেটা হলো যে 10 নাম্বার কোয়েশ্চেন আমরা যদি কনসিডার করি, যে একটা বৃত্ত দেয়া থাকতে পারে এরকম, ঠিক আছে, যে বলে দিবে যে বৃত্তের পরিধি নির্ণয় করো। তো বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কি? 2πr, বৃত্তের পরিধি। তাহলে ইনপুট কি হবে? ইনপুট হবে r। তো পরিধিকে তুমি যে কোনো কিছু দিয়ে এক্সপ্রেস করতে পারো। পরিধির অ্যাকচুয়ালি ইংলিশটা কি আমার মনে পড়ছে না। তো আমরা যেটা করতে পারি, ডিরেক্টলি আমরা কি লিখে দিলাম যে সাপোজ ধরো x ইকুয়ালস টু, x এর মধ্যে আমরা বৃত্তের পরিধিটাকে রাখতে চাচ্ছি। x ইকুয়ালস টু 2π, পাই মানে কত? 3.1416 ইনটু r, প্রিন্ট x। এটা হয়ে গেল বৃত্তের পরিধি নির্ণয়।
মানে চলক যে আমার ওই পরিধির ইংরেজিটাই লিখতে হবে এমন কোনো বাধ্যতামূলক না। আমার পরিধির আমার ইংলিশটা মনে পড়ছিল না, আমরা কি ইউজ করলাম, আমরা এক্স নামে একটা চলক ব্যবহার করে ফেলছি। তো একই রকম ভাবে এটার পরিধির অ্যালগরিদমটা কি হয়ে যাবে, ইনপুট হবে শুধু আর, কারণ আমি আর এর ভ্যালুটা জানলেই কি করতে পারতেছি, পরিধিটা নির্ণয় করতে পারতেছি। সো x ইকুয়ালস টু, সরি ইনপুট হবে r, x ইকুয়ালস টু 2 ইনটু পাই, পাই মানে 3.1416 ইনটু r, 2 পাই r প্রিন্ট করে দিলাম x এর ভ্যালু। এই হয়ে গেল কি আমাদের বৃত্তের পরিধি নির্ণয়ের। সো পরিধি আসতে পারে এখানে, এরকম অনেক কিছুই আসতে পারে। সো এটা গেল আমাদের এই শেপ রিলেটেড। সো এরপরে আরেকটা আমাদের কোয়েশ্চেন আসে, অনেক ইম্পর্টেন্ট, অনেকবার এটা পরীক্ষাতেও আসছে, বিভিন্ন বোর্ডেও আসছে, ইভেন 2023 এর বোর্ডেও এটা আসছিল, যে ঢাকা বোর্ডে আসেনি, অন্য বোর্ডে আসছিল যদিও, যে সেলসিয়াস থেকে ফারেনহাইট। ওকে, তো আমরা জানি কি যে তাপমাত্রার দুটো স্কেল আছে, তাই না? তো তাপমাত্রা আমরা যে মেজারমেন্ট করি ওটার দুটো স্কেল আছে, যেমন টাইমের একক কি কি আছে, যেমন ঘন্টা আছে, মিনিট আছে, এগুলা দিয়ে আমরা কি করতে পারি, টাইমকে মেজারমেন্ট করতে পারি। এই ঘন্টা, মিনিট এগুলা কি এক একটা ডিফারেন্ট ইউনিট, ঠিক আছে? তো একই রকম ভাবে টেম্পারেচার মেজারমেন্ট করার ইউনিট হলো দুইটা, একটা হলো কি সেলসিয়াস আর একটা হলো ফারেনহাইট। সো যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো অ্যাকচুয়ালি এটা জানোই, তবে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, তো তাদের জন্য হয়তো একটু জিনিসটা নতুন হতে পারে, তাই আমি একটু ডিটেলস ভেঙেই বললাম যে সেলসিয়াস এবং ফারেনহাইট এই দুটো হলো কি যে টেম্পারেচার বা তাপমাত্রা মাপার স্কেল। তো এই সেলসিয়াস এবং ফারেনহাইট এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, যেমন 1 ঘন্টা সমান 60 মিনিট, বা 1 টাকা সমান ধরো $100, সরি $1 সমান 100 টাকা। তো এই যে সম্পর্কগুলা, রিলেশনগুলা একই রকম ভাবে, যে সাপোজ ধরো এত ডিগ্রি সেলসিয়াস সমান এত ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। তো সম্পর্কটা কি, যেমন ঘন্টার সাথে মিনিটের সম্পর্ক কি 60 গুণ করে বাড়ে। তো একই রকম ভাবে এই সেলসিয়াস এবং ফারেনহাইট, তো আমাদের 11 নম্বর কোয়েশ্চেনটা হলো, আমরা কোয়েশ্চেনটাকে লিখে নিই, যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর, ঠিক আছে, সেলসিয়াস থেকে ফারেনহাইটের রূপান্তর। তো এই দুইটা স্কেলের মধ্যে রিলেশন হলো কি, যে c/5 ইকুয়ালস টু f-32 ডিভাইড বাই 9। একটু কষ্ট করে তোমাকে এই সমীকরণটা একটু মনে রাখতে হবে, এই সমীকরণটা মনে রাখলে তুমি এটা মানে কাজটা সহজেই করতে পারবা। তো তোমাকে কি বলছে, কোয়েশ্চেন কি বলছে, সেলসিয়াস থেকে ফারেনহাইট। তো সেলসিয়াস থেকে ফারেনহাইট মানে কি, তোমার ইনপুট হবে কি, তুমি ইনপুট দিবা সেলসিয়াসে এবং তুমি আনসার চাচ্ছ কিসে, ফারেনহাইটে। তাহলে তোমাকে হিসাব করতে হবে কি, যে ওই যে সেলসিয়াসের যে মানটা যে আমি ইনপুট দিলাম সেটা ফারেনহাইটে কত আসবে, সেটা তো তোমাকে হিসাব করতে হবে। তো এই হিসাবটা যদি করতে হয় তাহলে এই ইকুয়েশন বা এখানে কত দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে, সেটা তো তোমাকে নির্ণয় করতে হবে এই সমীকরণ থেকে। এই সমীকরণ থেকে তোমাকে কি নির্ণয় করে নিতে হবে, এফ এর মানটা, যেটাতে তোমাকে রূপান্তর করতে বলবে, তোমার ডেস্টিনেশন যেটা, সেটার ভ্যালুটা তোমাকে এই ইকুয়েশন থেকে ফাইন্ড করে নিতে হবে। তো আমরা জানি কি ক্রস গুণন করলে জিনিসটা হয়ে যাবে কি, যে 5 ইন্টু f-32 ইকুয়াল টু 9c, ওই যে আর গুণন করে বসাই দিলাম ক্রস গুণন। তো এবার f-32 ইকুয়ালস টু কত হয়ে যাবে, 9c/5, পাঁচটা এই পাশে গুণ আকারে ছিল, ওই পাশে গেলে ভাগ হয়ে গেল, এখানে +32, সরি এখানে মাইনাস আছে, তো ওই পারে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, f ইকুয়াল টু 9c/5 প্লাস 32। তো এটাই আসে সমীকরণ। তো এই যে সমীকরণ যেটা আসছে এটাই আমরা এখানে জাস্ট বসায় দিব, 9c, দ্যাটস মিন 9 ইনটু c ডিভাইড বাই 5 প্লাস 32। এই হয়ে গেল আমার ফারেনহাইটে কনভার্ট, প্রিন্ট করে দিলাম ফারেনহাইট। তো আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। তো এটার অ্যালগরিদমটা কি হয়ে যাবে, ইনপুট কি হবে আমাদের, ইনপুট হবে সি এবং আমরা এখানে হিসাব করে নিব, প্রিন্ট করে দেব এফ। সো ইনপুট দিলাম সি, ফারেনহাইট ইকুয়ালস টু কত ছিল, 9c, সরি 9 ইনটু সি ডিভাইড বাই 5 প্লাস 32, প্রিন্ট এফ। তাহলে এটা হয়ে গেল কি আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর। তো এরপরে আমরা আরেকটা কোয়েশ্চেন দেখব এই সেলসিয়াস ফারেনহাইট থেকেই, সেটা হলো যে অপোজিটটা, তোমাকে এটাও বলতে পারে যে সেলসিয়াস থেকে ফারেনহাইট না, তোমাকে বলে দিল যে ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর করো। ওকে, তো এবার কি বলতেছি আমরা 12 নম্বর কোয়েশ্চেন, যে
ফারেনহাইট থেকে সেলসিয়াস রূপান্তর। তাহলে এবার আমার ইনপুট কি হবে? ফারেনহাইট, আউটপুট কি হবে? সেলসিয়াস। তাহলে এবার আমাকে কি নির্ণয় করতে হবে? সেলসিয়াসের মানটা। এবার আমাকে জানতে হবে সি এর মানটা কি। তাহলে এই সমীকরণ থেকে আগেরবার আমরা কি করছিলাম? এফ এর মান নির্ণয় করছিলাম। এবার আমাকে নির্ণয় করতে হবে কিসের মানটা? সি এর মানটা। তো যার মান নির্ণয় করতে হয় সেটাকে নরমালি আমরা বাম পাশে রাখি। তাহলে হয়ে গেল 9c = 5 * f - 32। পরে c = কি হয়ে যাবে? 9 দিয়ে এটা ভাগ হয়ে যাবে। তো 5 * f - 32 / 9। সো এই লাইনটাই আমরা এখানে বসায় দিব যে 5 * f - 32 / 9। তো প্রিন্ট হয়ে গেল সি। তো একই রকম ভাবে ইনপুট কি হবে? f, প্রিন্ট হবে সি। আমরা ক্যালকুলেট করব কিসের মানটা? সি এর মানটা। সো সি = যেটা ছিল যে 5 * f - 32 / 9। ওকে, সো আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। এটা হয়ে গেল কি আমাদের ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর। সো এই ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তরের ক্ষেত্রে অনেকে আরেকটা কাজ যেটা করে, যেমন একটু আগে আমরা যেটা করছিলাম কি, যে ফারেনহাইট থেকে সেলসিয়াস, রাইট, সরি সেলসিয়াস থেকে ফারেনহাইট, তখন আমরা ইকুয়েশনটা বের করছিলাম এরকম যে ফারেনহাইট = 9c / 5 + 32, তাই না? তো অনেকে এটাকে এরকম লেখে যে 9c / 5 + 32, পরে কমন নিয়ে নেয়, 5 কমন নিয়ে নেয়। তো 9c + 5 * 32 করলে কত আসবে? 140, মনে হয় 3 × 5 = 15, 160। তো এরকম লিখে ফেললে সো এটাও কিন্তু লেখা যাবে, সমস্যা নাই। যে 9 × c + 160 / 5, তাও সমস্যা নাই। কিন্তু এই জিনিসটা লিখতে গিয়ে অনেকে একটা কমন ভুল করে ফেলে, রাইট? যে এরকম লিখে ফেলে যে 9c + 160 কত? 5। এটা বানাইছো ভালো কথা, কিন্তু এটা লিখতে যায় তুমি আবার ভুল করে দিও না। জিনিসটা এরকম যে 9 × c + 160 / 5, এরকম লিখলে কিন্তু ভুল হয়ে গেল জিনিসটা। কেন? কজ তুমি পুরাটাকে ডিভাইড করতেছো 5 দ্বারা, তাহলে এখানে কিন্তু আরেকটা ব্র্যাকেট দেওয়া বাধ্যতামূলক। এই ব্র্যাকেটটা না দিলে কিন্তু তোমার ম্যাথটা ভুল হয়ে গেল। তো তুমি এটা লিখো, কোনো সমস্যা নাই, কিন্তু লিখলে সঠিকভাবে লিখবা। আর সবচেয়ে ভালো হলো এটা না লিখে ডিরেক্টলি তুমি যদি এভাবে লিখে ফেলো, আরো বেটার। তো আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। তো এটা গেল কি আমাদের ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর করা। তো এই একই টাইপসের, মানে একই কনসেপ্টের উপর আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে। তো এই কোয়েশ্চেনটা করানোর পরে আমরা যেটা করব, আমরা আমাদের নেক্সট ভিডিওতে আমরা এরকম আরো মানে কিছু কিছু কোয়েশ্চেন আমরা সলভ করব, নিজে থেকে কিছু কিছু কোয়েশ্চেন আমরা গেস করব, ওই কোয়েশ্চেনগুলোকে সলভ করব। এবং এর পরের ভিডিওতে আমরা যেটা করব যে এই আমরা যে টপিকগুলো শিখলাম এই কয়টা টপিকের উপরে আমরা কয়েকটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন, এইটুকুর মধ্য থেকে যে কয়টা বোর্ড কোয়েশ্চেন আছে ওই বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করব। আমার কথা হলো আমরা স্লো আগাই, সমস্যা নেই, কিন্তু যতখানি পড়বো আমরা যেন ভালো করে পড়তে পারি। ঠিক আছে, তো এখন আসো আমাদের 13 নাম্বার কোয়েশ্চেন। তো এই 13 পর্যন্ত যে কটা আমি করাচ্ছি এগুলো কিন্তু নোট খাতায় করতে হবে। এরপরে যেগুলো করব ওগুলো জাস্ট একটু প্র্যাকটিস প্রবলেম, ওগুলো কিন্তু তোমার নোট করার দরকার নাই। ঠিক আছে, জাস্ট প্র্যাকটিস প্রবলেম, কজ প্র্যাকটিস না করলে এই জিনিসগুলো তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে না, কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে না, আর কনসেপ্ট ক্লিয়ার না হলে তুমি যতই পড়ো লাভ নাই। তো 13 নাম্বার কোয়েশ্চেন এরকম যে 1 + 2 + 3 + ... n, এই যে ধারা, ঠিক আছে না, এই যে একটা ধারা বা একটা সিরিজ, এরকম একটা সিরিজ দিয়ে, মানে নরমালি এই সিরিজটাই শুধুমাত্র যদি থাকে, এই ধারাটির যোগফল নির্ণয় করো। তো ধারা নরমালি আমরা পড়বো, কিন্তু পরবর্তীতে আমরা ডিটেইলস পড়বো, কিন্তু শুধুমাত্র এই ধারার ক্ষেত্রে একটা সূত্র আছে, যে ওই সূত্র ব্যবহার করে এই ধারাটাকে সলভ করা যায়। তো সূত্রটা হলো যে n × n + 1 / 2। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা এই ধারার যোগফল নির্ণয় করতে পারি। যে আমি যদি n এর মানটা জানি,
তাহলে কিন্তু আমি এই ধারার যোগফল নির্ণয় করতে পারি। এই ধারাটা, এই সূত্রটা কিভাবে কাজ করতেছে খেয়াল করে দেখো। এই ধারাটা কি ছিল আমাদের 1 + 2 + 3 + 4 + 5। আমি যদি n এর মান যদি 5 যদি ধরি, তাহলে আমার লাস্ট সংখ্যাটা কত হবে? 5 পর্যন্ত আসবে। তাহলে আমরা যেটা বলতেছি, আমরা এই সূত্র অনুযায়ী যদি আগে যদি যোগফলটা যদি হিসাব করে ফেলি, তাহলে কি আসতেছে সূত্র অনুযায়ী? যে সূত্র অনুযায়ী আসতেছে যে n এর মান যেহেতু 5, তাহলে এখানে 5 + 1 মানে 6, তাহলে 5 আর 6 গুণ করলে হয়ে গেল কত? 30। 30 কে 2 দ্বারা ভাগ করলে হয়ে গেল কত? 15। তাহলে আমার ফাইনাল আনসার আসলো কত? 15। তো আমরা বলতে চাচ্ছি যে এই কটা সংখ্যার যোগফল হবে কত? 15। তো আমরা একটু যোগ করে দেখি। 2 আর 1 যোগ করলে হলো 3, 3 আর 3 যোগ করলে হলো 6, 6 আর 4 যোগ করলে হলো 10, 10 আর 5 যোগ করলে হলো 15। ঠিকই তো আছে। তাহলে এই সূত্র দিয়ে আমরা কি করতে পারি? এই যে ধারার যোগফলটা নির্ণয় করতে পারি। তাহলে আমরা যেটা করব, ইনপুট নিব কিসের ভ্যালুটা? আমরা ইনপুট নিলাম n এর ভ্যালু। আমরা এখানে ধারার যোগফল নির্ণয় করব। সো যোগফল যেহেতু, তাহলে যোগফলের ইংলিশ কি? সামেশন। সো গুড প্র্যাকটিস হলো কি ইউজ করা? সাম। তো সামের ভিতরে আমরা কি বসাই দিব? n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2। তো এখানে এখানে ব্র্যাকেট দিয়ে তোলা আরো ভালো। এখন আসো প্রিন্ট হয়ে যাবে কি? সাম আর শেষ। তো একই রকম ভাবে ইনপুট হবে n, আমরা সামের ভ্যালুটা এখানে ক্যালকুলেট করব। তো সাম ইকুয়ালস টু n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2। তো প্রিন্ট হয়ে গেল সাম। তাহলে এই যে ধারাটা, এই ধারাটার যোগফল যদি নির্ণয় করতে হয়, তাহলে কিন্তু আমরা এই সূত্র ইউজ করে সহজে যোগফলটা নির্ণয় করতে পারতেছি। ধারাটা একটু মনে রাখতে হবে, 1 থেকে শুরু করে 1 2 3 পর্যায়ক্রমে 1 করে বাড়তেছে, মানে ডিফারেন্স হলো 1, স্টার্টিং পয়েন্টটাও হলো 1 এবং n পর্যন্ত যাবে। শুধুমাত্র এই ধারার ক্ষেত্রে এই সূত্র কাজ করে। সো এই সূত্র ব্যবহার করে তুমি চাইলে এই ধারার যোগফল নির্ণয় করতে পারো। তো আই হোপ এটুকু তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন কোয়েশ্চেন কনসিডার করব এবং ওই কোয়েশ্চেনের এগেইনস্টে আমি তোমাদেরকে টাইম দিব সলভ করার জন্য। তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবা এবং তোমরা পারলা কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। ঠিক আছে? এটা হলো আগামী দিন আমরা যেটা করব। সো আজকে এটুকু পর্যন্তই। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।